সো গাইস আজকে একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও হতে চলেছে। স্কিপ করলে তোমরা কিছুই বুঝতে পারবে না, স্ক্রল ডাউন করলে তো বুঝতেই পারবে না। আজকে কিন্তু আমি করব বেগুন সুন্দরী। ঠিক আছে, বেগুন সুন্দরী করতে যে ইনগ্রিডিয়েন্টসগুলোর যে প্রয়োজন সেগুলো কিন্তু আমি অলরেডি নিয়ে নিয়েছি, সেগুলো কিন্তু তোমাদেরকে একে একে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, বেগুন সুন্দরী করতে যেটা প্রয়োজন সেটা হচ্ছে কিন্তু ইলিশ মাছ। দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে 1.5 কেজির মতন ইলিশ মাছ নিয়ে নিয়েছি অলরেডি। এবার আমি যেটা করলাম দেখতেই পাচ্ছ, দাদাভাই কিন্তু ইলিশ মাছগুলোকে ভালো করে আমাকে সেভ করে দেবে। কিসের জন্য বলুন তো? আমি যেহেতু সেভ করতে পারি না, এই জন্য কিন্তু দাদাভাই দেখতেই পাচ্ছেন সেভগুলো করে দিচ্ছে আমার জন্য। সত্যি কথা কি বন্ধুরা, এই দাদাভাইটা প্রচণ্ড সুন্দর ব্যবহার। আর কথা হচ্ছে কি, এই কিন্তু আমার সব রকমের মাছ আমার বাড়িতে দিয়ে যায় আর ভালো করে কেটে ভালো করে সযত্নে কিন্তু আমাকে প্যাক করে দেয়। দেখতেই পাচ্ছ আমি প্যাকটা করে বাড়ির দিকে যাচ্ছি। আর তো বন্ধুরা, ইলিশ বেগুন সুন্দরী করতে যে ইনগ্রেডিয়েন্টসগুলো প্রয়োজন সেগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে দেখতেই পাচ্ছ আমি ইলিশ মাছটা দেখিয়ে দিলাম, তারপরে বেগুনটা দেখিয়ে দিচ্ছি, তারপর তোমাদেরকে দেখিয়ে দিলাম কি মূলো, অবশেষে কিন্তু আমি চিলি মানে লঙ্কা তোমাদেরকে অ্যাড করে দিলাম। এবার বন্ধুরা আমি হাই লেভেলে কিন্তু কড়াই চাপিয়ে দিলাম। তারপর দেখতেই পাচ্ছেন আমার কিন্তু কড়াই গরম হয়ে গেছে অলরেডি, কিন্তু আমি তেলটা দিয়ে দিয়েছিলাম আর ফোড়নটা কিন্তু অ্যাড করে দিয়েছিলাম। তারপরে সব রকমের ইনগ্রেডিয়েন্টসগুলো আমি অ্যাড করে সেগুলোকে ভালো করে মিক্স করে নাড়াচাড়া করছিলাম। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসছে। আর কালারটা যে এত সুন্দর কি বলবো, খুবই সুন্দর। তার মধ্যে কিন্তু আমি মাছটা অ্যাড করে দিলাম। ঠিক আছে, এবার আমি কি করব, সেটাকে ভালো করে কষিয়ে নেব। মিনিমাম 5 মিনিট কিন্তু আমি কুক করে নেব। কিসের জন্য বলুন তো? ভালো করে মিক্স না করে সেটাকে না কষালে কিন্তু একদম ভালো লাগে না এই ইলিশ বেগুন সুন্দরী খেতে। ঠিক আছে, এই জন্য কিন্তু দেখতেই পাচ্ছেন আমি ভালো করে এটাকে কুক করে নিচ্ছি। এই কুক এবার এই সব ইনগ্রেডিয়েন্টসগুলোর মধ্যেই কিন্তু আমি ইলিশ মাছের তেল আর দেখতেই পাচ্ছেন আমি বাটা মশলাটা অ্যাড করে দিলাম। অ্যাকচুয়ালি এখানে কিন্তু বাটা মশলা ইউজ করবেন। কিসের জন্য? বাটা মশলা না দিলে কিন্তু ইলিশ বেগুন সুন্দরী খেতে একদম ভালো লাগবে না। আমি যেরকমভাবে কুক করছি বন্ধুরা, তোমরাও কিন্তু এইভাবে সেম টু সেম কুক করে নিবে। কিসের জন্য বলুন তো? এইভাবে কুক করলে কিন্তু ইলিশ বেগুন সুন্দরী খেতে অলওয়েজ ভালো লাগে। আর দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে আর খুব সুন্দর লাগছিল। আর এইরকমভাবে সেভ করে কিন্তু বেগুনটা তোমাদেরকে কাটতে হবে। যেহেতু ইলিশ বেগুন সুন্দরী, এটা কিন্তু ইলিশ আর বেগুনের মধ্যেই কিন্তু খেলাটা জমবে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে আর এতটা সুগন্ধ বেরিয়েছিল কি বলবো। রান্নার টাইমে কিন্তু প্রচণ্ড সুগন্ধ বেরিয়েছিল। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, এবার কিন্তু টেস্টের পালা। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু 1 পিস বেগুন আর 1 পিস মাছ কিন্তু নিয়ে নিলাম। ঠিক আছে, এবার আমি টেস্ট করে তোমাদেরকে দেখাবো কতটা সুন্দর হয়েছিল। আর তার মধ্যে কিন্তু আমার মাও খেয়ে গেল। ঠিক আছে, আমার সত্যি কথা কি বন্ধুরা, আমার মা খেয়ে খুবই নাম করছিল, বলছে এতটা সুন্দর হয়েছে রান্নাটা, খুব সুন্দর। তো যাই হোক, আমার মাকে আমি এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরিনি, এই জন্য কিন্তু আমি টেস্টটা করে তোমাদেরকে দেখাচ্ছি। আর এতটা সুন্দর লাগছিল কি বলবো, দেখতেই পাচ্ছ টেস্টটা করছি কতটা সুন্দর লাগছে আমাকে। তো যাই হোক বন্ধুরা, এতটা সুন্দর খেতে হয়েছিল কি বলবো, খুবই সুন্দর খেতে হয়েছিল। তোমরা কিন্তু এইভাবেই কুক করে নিবে। আর আরেকটা কথা, ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে আমাকে একটু উপকার করবে। থ্যাংক ইউ সবাইকে। আর কথা হচ্ছে কি, আমার যে এত ভালোবাসার বন্ধুরা